বর্ণালী কথিকার গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি পাঠ করে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পল্লী সমাজ। আজ তৃতীয় পর্ব। যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বারবার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার উপর, যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহার চোখ মেলিয়া দেখিতেই জানে না। শিক্ষার অভাবে যাহারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয়ে কণ্টকিত হইয়া ওঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর তো কিছুই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া কানে গল্প শুনিয়া কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহু জনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়। একজনের দুঃখে আরেকজন বুক দিয়া আসিয়া পড়ে, একজনের সুখে আরেকজন অনাহুত উৎসব করিয়া যায়। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ, এই পরশ্রীকাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব চঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে, তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সে এই দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড়, সেই ধর্ম আছে এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হা ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন? এই বিবর্ণ বিকৃত শবদেহটাকেই হতভাগ্য গ্রাম্য সমাজ যে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুঁতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধপতেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাস এই যে, জাতিধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধারও অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল, প্রাঙ্গণের একধারে একটি প্রৌঢ়া স্ত্রীলোক একটি 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল। কিছু না জানিয়ে শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভিতরটা যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দারিক ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কারুকে ফেরাতেন না, তাই দায়ে পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাহিয়া প্রৌঢ়াটিকেও উদ্দেশ্য করিয়া বলিল, হাঁ কামিনীর মা, এদেরও দোষ তো কম নয় বাছা। জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছে। ঘরে ঘটিটা বাটিটাও কি নেই বাপু? কামিনীর মা জাতিতে সদ্গব, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস না হয় বাপু, গিয়ে দেখবে চলো। আর কিছু থাকলেও কি মরা বাপ ছেড়ে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলেও শুনেছ তো সব। এই 6 মাস ধরে আমার যথাসর্বস্ব এই জন্যই ঢেলে দিয়েছি। বলি, ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল, এই ছেলেটির বাপ দারিক চক্রবর্তী 6 মাস হইতে কাশ রোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেহ সব স্পর্শ করিতে চাহিতেছে না। এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাস কাল তাহার সর্বস্ব নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেজন্য ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে।
রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2টো বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু, অশাস্ত্রের কাজ তো আর হতে পারে না, আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবে কে বলুন? যা হোক মরা পড়ে থাকবে না, যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে। তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কোথাও গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটা সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিয়েছে, আর পয়সা 4টি হালদার মশাই দিয়েছেন, কিন্তু যেমন করেই হোক 9 শিকের কমে তো হবে না, তাই বাবু যদি। রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না, আমি এখনই সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত 2 চক্ষু তুলিয়া প্রশ্ন করিল, এমন গরিব এ গায়ে আর কয় ঘর আছে জানেন আপনি? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু, শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দাড়ি চক্রবর্তী আর সনাতন হাজরা 2 ঘরই বছর 5 আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করিয়া কহিল, এত দেউলু করাতো না বাবু, শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। তারপরে? সরকার কহিল, তারপর আমাদের বড়বাবুর কাছেই 2 ঘরের গলা পর্যন্ত এতদিন বাঁধা ছিল। গত বৎসর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন। হাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা, অসময়ে বামুনের যা করলে এমন দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল, তোমার আদেশই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা, মরি এখানেও সেও ঢের ভালো, কিন্তু এ দুর্ভাগা গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না। 3 মাস পরে একদিন সকালবেলা তারকেশ্বরের যে পুষ্করিণীটিকে দুধপুকুর বলে, তাহারই সিঁড়ির উপর একটি রমণীর সহিত রমেশের একেবারে মুখোমুখি দেখা হইয়া গেল। ক্ষণকালের জন্য সে এমনই অভিভূত হইয়া অভদ্রভাবে তাহার অনাবৃত মুখের পানে চাহিয়া দাঁড়ায় রহিল যে তৎক্ষণাৎ পথ ছাড়িয়া সরিয়া যাইবার কথা মনে হইল না। মেয়েটির বয়স বোধ হয় 20-র অধিক নয়। স্নান করিয়া উপরে উঠিতেছিল। তাড়াতাড়ি হাতের জলপূর্ণ ঘটিটি নামাইয়া রাখিয়া সিক্ত বসন্তলে 2 বাহু বুকের উপর জড়ো করিয়া মাথা হেঁট করিয়া মৃদুকণ্ঠে কহিল, আপনি এখানে যে? রমেশের বিস্ময়ের অবধি ছিল না, কিন্তু তাহার বিহ্বলতা ঘুচিয়া গেল। এক পাশে সরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আপনি কি আমাকে চেনেন? মেয়েটি কহিল, চিনি। আপনি কখন তারকেশ্বরে এলেন? রমেশ কহিল, আজই ভোরবেলা। আমার মামার বাড়ি থেকে মেয়েদের আসবার কথা ছিল, কিন্তু তারা আসেননি। এখানে কোথায় আছেন? রমেশ কহিল, কোথাও না, আমি আর কখনো এখানে আসিনি, কিন্তু আজকের দিনটা কোনো মতে কোথাও অপেক্ষা করে থাকতেই হবে, যেখানে থেকে একটা আশ্রয় খুঁজে নেব। সঙ্গে চাকর আছে তো? না, আমি একাই এসেছি। বেশ, যা হোক, বলিয়া মেয়েটি হাসিয়া হঠাৎ মুখ তুলিতেই আবার দুজনের চোখাচোখি হইল। সে চোখ নামাইয়া লইয়া মনে মনে বোধ করি একটু ইতস্তত করিয়া শেষে কহিল, তবে আমার সঙ্গেই আসুন, বলিয়া ঘটিটি তুলিয়া লইয়া অগ্রসর হইতে উদ্যত হইল। রমেশ বিপদে পড়িল। কহিল, আমি যেতে পারি, কেননা এতে দোষ থাকলে আপনি কখনোই ডাকতেন না। আপনাকে আমি যে চিনি না তাও নয়, কিন্তু কিছুতেই স্মরণ করতে পারছি নে আপনার পরিচয় দিন। তবে মন্দিরের বাইরে একটু অপেক্ষা করুন, আমি পুজোটা সেরে নিই, পথে যেতে যেতে আমার পরিচয় দেব, বলিয়া মেয়েটি মন্দিরের দিকে চলিয়া গেল। রমেশ মুগ্ধর মতো চাহিয়া রহিল। এই কি ভীষণ উদ্দাম যৌবনশ্রী ইহার আর্দ্রবসন বিদীর্ণ করিয়া বাহিরে আসিতে চাহিতেছিল। তাহার মুখ গঠন প্রতি পদক্ষেপ পর্যন্ত রমেশের পরিচিত, অথচ বহুদিন রুদ্ধ স্মৃতির কপাট কোনোমতেই তাহাকে পথ ছাড়িয়া দিল না। 8 ঘণ্টা পরে পূজা সারিয়া মেয়েটি আবার যখন বাহিরে আসিল, রমেশ আরেকবার তাহার মুখ দেখিতে পাইল, কিন্তু তেমনি অপরিচয় দুর্ভেদ্য প্রাকারের বাহিরে দাঁড়াইয়া রহিল।
পথে চলিতে চলিতে রমেশ জিজ্ঞাসা করিল, সঙ্গে আপনার আত্মীয় কেউ নেই? মেয়েটি উত্তর দিল, না, দাসী আছে, সে বাসায় কাজ করছে। আমি প্রায়ই এখানে আসি, সমস্ত চিনি। কিন্তু আমাকে সঙ্গে নিয়ে যাচ্ছেন কেন? মেয়েটি খানিকক্ষণ চুপ করিয়া পথ চলিবার পরে বলিল, নইলে আপনার খাওয়া দাওয়ার ভারী কষ্ট হতো। আমি রমা। সন্মুখে বসিয়া আহার করাইয়া পান দিয়া বিশ্রামের জন্য নিজের হাতে শতরঞ্চি পাতিয়া দিয়া রমা কক্ষান্তরে চলিয়া গেল। সেই শয্যায় শুইয়া পড়িয়া চক্ষু মুদিয়া রমেশের মনে হইল, তাহার এই 23 বর্ষব্যাপী জীবনটা এই একটা বেলার মধ্যে যেন আগাগোড়া বদলাইয়া গেল। ছেলেবেলা হইতেই তাহার বিদেশে পরাশ্রয়ে কাটিয়াছে। খাওয়াটার মধ্যে ক্ষুণ্ণবৃত্তির অধিকার কিছু যে কোনো অবস্থাতেই থাকিতে পারে, ইহা সে জানিতই না। তাই আজিকার এই অচিন্তনীয় পরিতৃপ্তির মধ্যে তাহার সমস্ত মন বিস্ময়ে মাধুর্যে একেবারে ডুবিয়া গেল। রমা বিশেষ কিছুই এখানে তাহার আহারের জন্য সংগ্রহ করিতে পারে নাই। নিতান্ত সাধারণ ভোজ্য ও পেয় দিয়া তাহাকে খাওয়াইতে হইয়াছে। এই জন্য তাহার বড় ভাবনা ছিল, পাছে তাহার খাওয়া না হয় এবং পরের কাছে নিন্দা হয়। হায় রে পর, হায় রে তাদের নিন্দা! খাওয়া না হইবার দুর্ভাবনা যে তাহার নিজের কত আপনার, এবং সে যে তাহার অন্তরের অন্তরতম গহ্বর হইতে অকস্মাৎ জাগিয়া উঠিয়া তাহার সর্ববিধ দ্বিধাসংকোচ সজোরে ঝিনায় লইয়া এই খাওয়ার জায়গায় তাহাকে ঠেলিয়া পাঠাইয়া দিয়াছিল। এই কথা কেমন করিয়া আছে তাহার নিজের কাছে লুকাইয়া রাখিবে? আজ তো কোনো লজ্জার বাধাই তাহাকে দূরে রাখিতে পারিল না। এই আহার্যের স্বল্পতার ত্রুটি শুধু যত্ন দিয়া পূর্ণ করিয়া লইবার জন্যই সে সম্মুখে আসিয়া বসিল। আহার নির্বিঘ্নে সমাধা হইয়া গেলে গভীর পরিতৃপ্তির যে নিঃশ্বাসটুকু রমার নিজের বুকের ভিতর হইতে বাহির হইয়া আসিল, তাহা রমেশের নিজের চেয়েও কত বেশি তাহার কেউ যদি না জানিল, যিনি সব জানেন তাহার কাছে তো গোপন রহিল না। দিবানিদ্রা রমেশের অভ্যাস ছিল না। তাহার সুমুখের ছোট জানালার বাহিরে নববর্ষার ধূসর শ্যামল মেঘে মধ্যাহ্ন আকাশ ভরিয়া উঠিয়াছিল। অর্ধনিমীলিত চক্ষে সে তাহাই দেখিতেছিল। তাহার আত্মীয়গণের আসা না আসার কথা আর তাহার মনেই ছিল না। হঠাৎ রমার মৃদুকণ্ঠ তাহার কানে গেল। সে দরজার বাহিরে দাঁড়াইয়া বলিতেছিল, আজ যখন বাড়ি যাওয়া হবে না, তখন এইখানেই থাকুন। রমেশ তাড়াতাড়ি উঠিয়া বসিয়া বলিল, কিন্তু যার বাড়ি তাকে এখনো তো দেখতে পেলাম না। তিনি না বললে থাকি কি করে? রমা সেইখানে দাঁড়াইয়া প্রত্যুত্তরে কহিল, তিনি বলেছেন থাকতে, এ বাড়ি আমার। রমেশ বিস্মিত হইয়া প্রশ্ন করিল, এ স্থানে বাড়ি কেন? রমা বলিল, এ স্থানটা আমার খুব ভালো লাগে, প্রায়ই এসে থাকি। এখন লোক নেই বটে, কিন্তু এমন সময় হয় যে পা বাড়াবার জায়গা থাকে না। রমেশ কহিল, বেশ তো, তেমন সময় নাই এলে? রমা নীরবে একটু হাসিল। রমেশ পুনরায় জিজ্ঞাসা করিল, তারকনাথ ঠাকুরের উপর বোধ করি তোমার খুব ভক্তি, না? রমা বলিল, তেমন ভক্তি আর কই, কিন্তু যতদিন বেঁচে আছি চেষ্টা করতে হবে তো। রমেশ আর কোনো প্রশ্ন করিল না। রমা সেইখানেই চৌখাট ঘেঁষিয়া বসিয়া পড়িয়া অন্য কথা পারিল। জিজ্ঞাসা করিল, রাত্রে আপনি কি খান? রমেশ হাসিয়া কহিল, যা জোটে তাই খাই। আমার খেতে বসবার আগের মুহূর্ত পর্যন্ত কখনো খাবার কথা মনে হয় না। তাই বামুন ঠাকুরের বিবেচনার উপরেই আমাকে সন্তুষ্ট থাকতে হয়। রমা কহিল, এত বৈরাগ্য কেন? ইহা প্রচ্ছন্ন বিদ্রূপ কিংবা সরল পরিহাস মাত্র, তাহা রমেশ ঠিক বুঝিতে পারিল না। সংক্ষেপে জবাব দিল, না, এ শুধু আলস্য। কিন্তু পরের কাজে তো আপনার আলস্য দেখিনি। রমেশ কহিল, তার কারণ আছে। পরের কাজে আলস্য করলে ভগবানের কাছে জবাবদিহিতে পড়তে হয়। নিজের কাজেও হয়তো হয়, কিন্তু নিশ্চয়ই অত নয়। রমা একটুখানি মৌন থাকিয়া কহিল, আপনার টাকা আছে, তাই আপনি পরের কাজে মন দিতে পারেন, কিন্তু যাদের নেই? রমেশ বলিল, তাদের কথা জানি নে রমা, কেননা টাকা থাকারও কোনো পরিমাণ নেই, মন দেবারও কোনো ধরাবাঁধা ওজন নেই। টাকা না থাকার হিসেব তিনিই জানেন, যিনি ইহকাল পরকালের ভার নিয়েছেন।
রমা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল, কিন্তু পরকালের চিন্তা করবার বয়স তো আপনার হয়নি। আপনি আমার চেয়ে শুধু 3 বছরের বড়। রমেশ হাসিয়া বলিল, তার মানে তোমার আরও হয়নি? ভগবান তাই করুন, তুমি দীর্ঘজীবী হয়ে থাকো। কিন্তু আমি নিজের সম্বন্ধে আজই যে আমার শেষ দিন নয় এ কথা কখনো মনে করিনে। তাহার কথার মধ্যে যেটুকু প্রচ্ছন্ন আঘাত ছিল তাহা বোধ করি বৃথা হয় নাই। একটুখানি স্থির থাকিয়া রমা হঠাৎ জিজ্ঞাসা করিয়া উঠিল, আপনাকে সন্ধে আহ্নিক করতে তো দেখলুম না। মন্দিরের মধ্যে কি আছে না আছে তা না হয় নাই দেখলেন, কিন্তু খেতে বসে গণ্ডুস করাটাও কি ভুলে যাচ্ছেন? রমেশ মনে মনে হাসিয়া বলিল, ভুলিনি বটে, কিন্তু ভুললেও কোনো ক্ষতি বিবেচনা করিনে। কিন্তু এ কথা কেন? রমা বলিল, পরকালের ভাবনাটা আপনার খুব বেশি কিনা, তাই জিজ্ঞেস করছি। রমেশ আর জবাব দিল না। তাহার পর কিছুক্ষণ দুইজনে চুপ করিয়া রহিল। রমা আস্তে আস্তে বলিল, দেখুন, আমাকে দীর্ঘজীবী হতে বলা শুধু অভিশাপ দেওয়া। আমাদের হিন্দুর ঘরে বিধবার দীর্ঘজীবন কোনো আত্মীয় কোনোদিনও কামনা করে না। বলিয়া আবার একটুখানি চুপ করে থাকিয়া কহিল, আমি মরবার জন্য যে পা বাড়িয়ে দাঁড়িয়ে আছি তা সত্যি নয় বটে, কিন্তু বেশি দিন বেঁচে থাকবার কথা মনে হলেও আমাদের ভয় হয়। কিন্তু আপনার সম্বন্ধেও তো সে কথা খাটে না। আপনাকে জোর করে কোনো কথা বলা আমার পক্ষে প্রবলবতা। কিন্তু সংসারে ঢুকে যখন পরের জন্য মাথা ব্যথা হওয়াটা নিজেরই নিতান্ত ছেলেমানুষি বলে মনে হবে, তখন আমার এই কথাটি স্মরণ কর। প্রত্যুত্তরে রমেশ শুধু একটা নিঃশ্বাস ফেলিল। খানিক পরে রমার মতোই ধীরে ধীরে বলিল, আমি তোমাকে স্মরণ করেই বলছি, আজ আমার এ কথা কোনো মতেই মনে হচ্ছে না। আমি তোমার তো কেউ নই রমা, বরং তোমার পথের কাঁটা। তবু প্রতিবেশী বলে আজ তোমার কাছে যে যত্ন পেলুম, সংসারে ঢুকে এই যত্ন যারা আপনার লোকের কাছে নিত্য পায়, আমার তো মনে হয় পরের দুঃখ কষ্ট দেখলে তারা পাগল হয়ে ছোটে। এইমাত্র আমি একা বসে চুপ করে ভাবছিলুম, আমার সমস্ত জীবনটি যেন তুমি এই একটা বেলার মধ্যে আগাগোড়া বদলে দিয়েছ। এমন করে আমাকে কেউ কখনো খেতে বলেনি, এত যত্ন করে আমাকে কেউ কোনোদিনও খাওয়ায়নি। খাওয়ার মধ্যে যে এত আনন্দ আছে আজ তোমার কাছ থেকে এই প্রথম জানলাম রমা। কথা শুনিয়া রমার সর্বাঙ্গ কাটা দিয়া বারংবার শিউরিয়া উঠিল, কিন্তু সে তৎক্ষণাৎ স্থির হইয়া বলিল, এ ভুলতে আপনার বেশি দিন লাগবে না। যদি বা একদিন মনেও পড়ে, অতি তুচ্ছ বলেই মনে পড়বে। রমেশ কোনো উত্তর করিল না। রমা কহিল, দেশে গিয়ে যে নিন্দে করবেন না, এই আমার ভাগ্য। রমেশ আবার একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে বলিল, না রমা, নিন্দেও করব না, সুখ্যাতি করেও বেড়াবো না। আজকের দিনটা আমার নিন্দা সুখ্যাতির বাইরে। রমা কোনো প্রত্যুত্তর না করিয়া খানিকক্ষণ স্থির হইয়া বসিয়া থাকিয়া নিজের ঘরে উঠিয়া চলিয়া গেল। সেখানে নির্জন ঘরের মধ্যে তাহার দুই চক্ষু বাহিয়া বড় বড় অশ্রু ফোঁটা টপ টপ করিয়া ঝরিয়া পড়িতে লাগিল। 2 দিন অবিশ্রান্ত বৃষ্টিপাত হইয়া অপরাহ্নবেলায় একটু ধরণ করিয়াছে। চণ্ডীমণ্ডপে গোপাল সরকারের কাছে বসিয়া রমেশ জমিদারির হিসাবপত্র দেখিতেছিল। অকস্মাৎ প্রায় 20 জন কৃষক আসিয়া কাঁদিয়া পড়িল। ছোটবাবু, এই যাত্রা রক্ষে করুন, আপনি না বাঁচালে ছেলেপুলের হাত ধরে আমাদের পথে ভিক্ষে করতে হবে। রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? চাষিরা কহিল, 100 বিঘের মাঠ ডুবে গেল, জল বার করে না দিলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে বাবু, গায়ে একটা ঘরও খেতে পাবে না। কথাটা রমেশ বুঝিতে পারিল না। গোপাল সরকার তাহাদের 2-একটা প্রশ্ন করিয়া ব্যাপারটা রমেশকে বুঝাইয়া দিল। 100 বিঘার মাঠটাই এই গ্রামের একমাত্র ভরসা। সমস্ত চাষিদেরই কিছু কিছু জমি তাহাতে আছে। ইহার পূর্বদ্বারে সরকারি প্রকাণ্ড বাঁধ, পশ্চিম ও উত্তর ধারে উচ্চ গ্রাম। শুধু দক্ষিণ ধারের বাঁধটা ঘোষাল ও মুখুজ্জেদের। এই দিক দিয়া জল নিকাশ করা যায় বটে, কিন্তু বাঁধের গায়ে একটা জলার মতো আছে। বৎসরে 200 টাকার মাছ বিক্রি হয় বলিয়া জমিদার বেণীবাবু তাহা কড়া পাহারায় আটকাইয়া রাখিয়াছেন। চাষিরা আজ সকাল হইতে তাহাদের কাছে হত্যা দিয়া পড়িয়া থাকিয়া এইমাত্র কাঁদিতে কাঁদিতে উঠিয়া এখানে আসিয়াছে। রমেশ আর শুনিবার জন্য অপেক্ষা করিল না, দ্রুতপদে প্রস্থান করিল। এই বাড়িতে আসিয়া যখন প্রবেশ করিল,
তখন সন্ধ্যা হয়। বেনি তাকিয়া ঠেস দিয়া তামাক খাইতেছে এবং কাছে হালদার মহাশয় বসিয়া আছেন। বোধ করি এই কথাই হইতেছিল। রমেশ কিছুমাত্র ভূমিকা না করিয়াই কহিল, জলার বাঁধ আটকে রাখলে তো আর চলবে না, এখনই সেটা কাটিয়ে দিতে হবে। বেনি হুঁকাটা হালদারের হাতে দিয়া মুখ তুলিয়া বলিল, কোন বাঁধটা? রমেশ উত্তেজিত হইয়াই আসিয়াছিল। ক্রুদ্ধভাবে কহিল, জলার বাঁধ আর কটা আছে বড়দা? না কাটলে সমস্ত গায়ের ধান হেজে যাবে। জল বার করে দেবার হুকুম দিন। বেনি কহিল, সেই সঙ্গে 200-300 টাকার মাছ বেরিয়ে যাবে খবরটা রেখেছ কি? এ টাকাটা দেবে কে, চাষারা না তুমি? রমেশ রাগ সামলায়া বলিল, চাষারা গরিব, তারা দিতে তো পারবেই না, আর আমিই বা কেন দেব সে তো বুঝতে পারি নে। বেনি জবাব দিল, তাহলে আমরাই বা কেন এত লোকসান করতে যাব সে তো আমি বুঝতে পারি নে। হালদারের দিকে চাহিয়া বলিল, খুড়ো, এমনি করে ভায়া আমার জমিদারি রাখবেন? ওহে রমেশ, হারামজাদারা সকাল থেকে এতক্ষণ এইখানে পড়েই মরা কান্না কাঁদছিল, আমি সব জানি। তোমার সদরে কি দারোয়ান নেই? তার পায়ের নাগড়া জুতো নেই? যাও, ঘরে গিয়ে সেই ব্যবস্থা করো গে, জল আপনি নিকেশ হয়ে যাবে। বলিয়া বেনি হালদারের সঙ্গে একযোগে হি হি করিয়া নিজের রসিকতায় নিজে হাসিতে লাগিল। রমেশের আর সহ্য হইতেছিল না। তথাপি সে প্রাণপণে নিজেকে সংবরণ করিয়া বিনীতভাবে বলিল, ভেবে দেখুন বড়দা, আমাদের 3 ঘরের 200 টাকা লোকসান বাঁচাতে গিয়ে গরিবদের সারা বছরের অন্ন মারা যাবে। যেমন করে হোক 5-7 হাজার টাকা তাদের ক্ষতি হবেই। বেনি হাতটা উল্টায় বলিল, হলোই, তাদের 5,000ই যাক আর 50,000ই যাক, আমার গোটা সদরটা কপালেও তো 2 পয়সা বার হবে না। ও শালাদের জন্য 200 টাকা উড়িয়ে দিতে হবে? রমেশ শেষ চেষ্টা করিয়া বলিল, এরা সারা বছর খাবে কি? যেন ভারী হাসির কথা। বেনি একবার এপাশ একবার ওপাশ হেলিয়া দুলিয়া মাথা নাড়িয়া হাসিয়া থুতু ফেলিয়া শেষে স্থির হইয়া কহিল, খাবে কি? দেখবে বেটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে। ভায়া, মাথাটা একটু ঠান্ডা করে চলো। কর্তারা এমনি করেই বাড়িয়ে গুছিয়ে এই যে 1 আধ টুকরা উচ্ছিষ্ট ফেলে রেখে গেছেন, এই আমাদের নেড়েচেড়ে গুছিয়ে গাছিয়ে খেয়ে দে আবার ছেলেদের জন্য রেখে যেতে হবে। ওরা খাবে কি? ধার কর্জ করে খাবে, নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন? ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল, কিন্তু কণ্ঠস্বর শান্ত রাখিয়াই বলিল, আপনি যখন কিছুই করবেন না বলে স্থির করেছেন, তখন এখানে দাঁড়িয়ে তর্ক করে লাভ নেই। আমি রমার কাছে চললুম, তার মত হলে আপনার একার অমতে কিছু হবে না। বেনির মুখ গম্ভীর হইল, বলিল, বেশ, গিয়ে দেখো গে, তার আমার মত ভিন্ন নয়। সে সোজা মেয়ে নয় ভায়া, তাকে ভোলানো সহজ নয়। আর তুমি তো ছেলে মানুষ, তোমার বাপকেও সে চোখের জলে নাকের জলে করে তবে ছেড়েছিল। কি বলো খুড়ো? খুড়োর মতামতের জন্য রমেশের কৌতূহল ছিল না। বেনির এই অত্যন্ত অপমানকর প্রশ্নের উত্তর দেবারও তাহার প্রবৃত্ত হইল না। নিরুত্তরে বাহির হইয়া গেল। প্রাঙ্গণে তুলসীমূলে সন্ধ্যা প্রদীপ দিয়া প্রণাম সাঙ্গ করিয়া রমা মুখ তুলিয়াই বিস্ময়ে অবাক হইয়া গেল। ঠিক সম্মুখে রমেশ দাঁড়াইয়া, তাহার মাথার আঁচল গলায় জড়ানো, ঠিক যেন সে এইমাত্র রমেশকেই নমস্কার করিয়া মুখ তুলিল। ক্রোধের উত্তেজনায় ও উৎকণ্ঠায় মাসির সেই প্রথম দিনের নিষেধ বাক্য রমেশের স্মরণ ছিল না। তাই সে সোজা ভিতরে আসিয়া উপস্থিত হইয়াছিল এবং রমাকে তদাবস্থায় দেখিয়া নিঃশব্দে অপেক্ষা করিতেছিল। দুজনের মাসখানেক পরে দেখা। রমেশ কহিল, তুমি নিশ্চয়ই সমস্ত শুনেছ। জল বার করে দেবার জন্য তোমার মত নিতে এসেছি। রমার বিস্ময়ের ভাব কাটিয়া গেল। সে মাথায় আঁচল তুলিয়া দিয়া কহিল, সে কেমন করে হবে? তাছাড়া বড়দার মত নেই। নেই জানি, তার একলার অমতে কিছুই আসে যায় না। রমা একটুখানি ভাবিয়া কহিল, জল বার করে দেওয়াই উচিত বটে, কিন্তু মাছ আটকে রাখার কি বন্দোবস্ত করবেন? রমেশ কহিল, অত জলে কোনো বন্দোবস্ত হওয়া সম্ভব নয়। এবছর সে টাকাটা আমাদের ক্ষতি স্বীকার করতেই হবে, না হলে গ্রাম মারা যায়। রমা চুপ করিয়া রহিল। রমেশ কহিল, তাহলে অনুমতি দিলে?
রমা মৃদুকণ্ঠে বলিল, না, অত টাকা লোকসান আমি করতে পারব না। রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। সে কিছুতেই এরূপ উত্তর আশা করে নাই, বরং কেমন করিয়া তাহার যেন নিশ্চিত ধারণা জন্মিয়াছিল তাহার একান্ত অনুরোধ রমা কিছুতেই প্রত্যাখ্যান করিতে পারিবে না। রমা মুখ তুলিয়াই বোধ করি রমেশের অবস্থাটা অনুভব করিল। কহিল, তাছাড়া বিষয় আমার ভাইয়ের, আমি অভিভাবক মাত্র। রমেশ কহিল, না, অর্ধেক তোমার। রমা বলিল, শুধু নামে। বাবা নিশ্চয় জানতেন সমস্ত বিষয় যতীনই পাবে, তাই অর্ধেক আমার নামে দিয়ে গেছেন। তথাপি রমেশ মিনতির কণ্ঠে কহিল, রমা, কটা টাকা? তোমার অবস্থা এদিকের মধ্যে সকলের চেয়ে ভালো। তোমার কাছে এ ক্ষতি ক্ষতিই নয়। আমি মিনতি করে জানাচ্ছি রমা, এর জন্য এত লোকের অন্ন কষ্ট করে দিও না। যথার্থ বলছি, তুমি যে এত নিষ্ঠুর হতে পারো আমি তা স্বপ্নেও ভাবিনি। রমা তেমনি মৃদুভাবেই জবাব দিল, নিজের ক্ষতি করতে পারিনি বলে যদি নিষ্ঠুর হই, না হয় তাই। ভালো, আপনার যদি এতই দয়া, নিজেই না হয় ক্ষতিপূরণ করে দিন না। তাহার মৃদুস্বরে বিদ্রূপ কল্পনা করিয়া রমেশ জ্বলিয়া উঠিল। কহিল, রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে। এই জায়গায় নাকি ফাঁকি চলে না, তাই এইখানেই মানুষের যথার্থ রূপ প্রকাশ পেয়ে ওঠে। তোমারও আজ তাই পেল, কিন্তু তোমাকে আমি এমন করে ভাবিনি। চিরকাল ভেবেছি তুমি এর চেয়ে অনেক উঁচুতে, কিন্তু তুমি তা নও। তোমাকে নিষ্ঠুর বলাও ভুল, তুমি নীচ, অতি ছোট। অসহ্য বিস্ময়ে রমা দুই চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, কি আমি? রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বড়দাও মুখ ফুটে একথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে, স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও বেশি ক্ষতিপূরণ করতে পারি, কিন্তু একটা কথা আজ তোমাকে বলে দিচ্ছি রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিহ্বল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করে চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ়কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না, তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই। এখনই জোর করে বাত কাটিয়ে দেব। তোমরাও পারো আটকাবার চেষ্টা করো, করো গে। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে যত অপমান করলেন আমি তার একটারও জবাব দিতে চাই নে, কিন্তু এ কাজ আপনি কিছুতেই করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছা করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়াছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহ বিবাদের অভিরুচি আমারও নেই, একটু ভাবলেই তা টের পাবে। কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাকবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলেই কিছুই জানিতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বড়দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা বাবার জো নেই দিদিমা। ছোটবাবু এমনই রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন। গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধ করি 11টা। বেনির চণ্ডীমণ্ডপ হইতে অনেকগুলি লোকের চাপা গলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপর আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠ্যাস দিয়া একজন ভীষণাকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপর কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গিয়াছে। পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপা গলায় অনুনয় করিতেছেন, কথা শোন আকবর,
থানায় চল। 7 বছর যদি না তাকে দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কহিল, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের মতো নীরবে বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বলিল, সাবাস, হাঁ, মায়ের দুধ খেয়েছিলে বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথা বলতেই তো বলছি আকবর, কাল লাঠিতে তুই জখম হলি, সেই ছোড়ার না তার হিন্দুস্তানি চাকরটার? আকবরের ওষ্ঠপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেঁটে হিন্দুস্তানিটার? সে বেটা লাঠির জানে কি বড়বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের দুই ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল। তাহারাও অনাহত ছিল না। গহর মাথা নাড়িয়া সায় দিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না। গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠিয়া আসিয়া অনতিদূরে দাঁড়াইল। আকবর তাহাদের পীরপুরের প্রজা, সাবেক দিনের লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে। তাই আজ সন্ধ্যার পর ক্রোধে ও অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাহাকে ডাকাইয়া আনিয়া বাত পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করিয়া একবার দেখিতে চাহিয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্তানিটার গায়ের জোরে কেমন করিয়া কি করে। সে নিজেই যে এত বড় লাঠিয়াল এ কথা রমা স্বপ্নেও কল্পনা করে নাই। আকবর রমার মুখের প্রতি চাহিয়া বলিল, তখন ছোটবাবু সেই বেটার লাঠি তুলে নিয়ে বাঁধ আটক করে দাঁড়ালো দিদি ঠাকরন। 3 বাপ বেটায় মোরা হাঁটতে নামলাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতি লাগিল। কহিলেন, আকবর, বুড়ো মানুষ তুই, সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কেটতেই হবে। তোর আপনার গায়ে তো জমি জমা আছে, সমঝে দেখ রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সালাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো। তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে সম্বন্ধী মুইয়ে কাপড় জড়ায় ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কটা ফাঁক করে দিয়ে যাই। বেনি রাগ সামলাইতে না পারিয়া কথার মাঝখানেই চেঁচায়া কহিল, বেঈমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে? তাহারা 3 বাপ বেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কয়ো না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছিয়া ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, কারে বেঈমান কয় দিদি? ঘরের মধ্যেই বসে বেঈমান কইছ বড়বাবু? চোখে দেখলি জানতে পারতে ছোটবাবু কি? বেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি? তাই থানায় গিয়ে জানিয়ে আয় না। বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চড়াও হয়ে তোকে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তোবা তোবা, দিনকে রাত করতি বলো বড়বাবু। বেনি কহিল, না হয় আর কিছু বলবি? আজ গিয়ে জখম দেখিয়ে আয় না, কাল ওয়ারেন্ট বার করে এক্কেবারে হাজতে পুরব। রমা, তুমি ভালো করে আরেকবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরান, ও পারব না। বেনি ধমক দিয়া কহিল, পারবি নে কেন? এবার আকবরও চেঁচায়া কহিল, কি কও বড়বাবু, শরম নেই মোর? 5খানা গায়ের লোকে মোরে সর্দার কয় না? দিদি ঠাকুরন, তুমি হুকুম করলে আসামি হয়ে জেল খাটতে পারি, হইরিতি হব কোন কানামুয়ে? রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর? আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকুরন, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে পারি না। ওটরে গহর, এইবার ঘরকে যাই, মোরা নালিশ করতে পারব না, বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া 2 চোখে অগ্নিবর্ষণ করিয়া মনে মনে অকথ্য গালিগালাজ করিতে লাগিল এবং রমার একান্ত নিরুত্তম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল।
সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল, এবং আজিকার এত বড় অপমান ও তাহার সম্পূর্ণ পরাজয়ও কেন যে কেবলই মনে হইতে লাগিল, তাহার বুকের উপর হইতে একটা অতি গূঢ়ভার পাষাণ নামিয়া গেল। ইহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। বাড়ি ফিরিয়া সারা রাত্রি তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসাইয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপর ভাসিয়া বেড়াইতে লাগিল, এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, ততই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল।